আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি, যেটা বর্তমানের সমস্ত রোগ হওয়ার সাথে সম্পৃক্ত। নতুন রিসার্চে দেখা যাচ্ছে এটা থেকেই ডায়াবেটিস সৃষ্টি হচ্ছে, কারণ এটা আমাদের শরীরের মধ্যে এমন ক্ষতি করে, এমন ড্যামেজ করে, যেটা আমাদের শরীর রিপেয়ার করতে পারে না। এটা যেই ক্ষতিটা করে সেটা অনেক ক্ষেত্রে পার্মানেন্ট, যার ফলে ডায়াবেটিস একবার হলে মানুষ ভালো হচ্ছে না, বিকজ ইনসুলিন রিসেপ্টরগুলো এমনভাবে ড্যামেজ হচ্ছে এটা থেকে, যে সেটা শরীর ঠিক করতে পারছে না। এটা থেকে হার্টে ব্লক হচ্ছে, এটা থেকে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, ইরেকটাল ডিসফাংশন বা ধ্বজভঙ্গের মতো সমস্যা হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, মেস্তার মতো সমস্যা হচ্ছে। বর্তমানের ম্যাক্সিমাম সমস্যা এই ক্ষতিকর শরীরের মধ্যে অতিমাত্রায় রিঅ্যাক্টিভ সাবস্ট্যান্সের সাথে জড়িত, যেটাকে আমরা বলি অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট। এটা অতিরিক্ত চিনি খেলে হয়, বা আপনি যদি চিনি নাও খান, আপনার শরীরের মধ্যে নর্মাল মেটাবলিক ফাংশনগুলো মেনটেন করার ক্ষেত্রেও এই অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট তৈরি হয়। আপনার শরীরে ডায়াবেটিস থাকুক বা না থাকুক, আপনি যদি অতি উচ্চ কার্বোহাইড্রেট জাতীয় খাবার খান, ভাত, রুটি, এগুলো অতিরিক্ত মাত্রায় গ্রহণ করেন, তাহলে আপনার শরীরের মধ্যে এগুলো চিনিতে কনভার্ট হবে, অ্যান্ড দেন এই চিনি হজম করার সময় আপনার শরীর প্রচুর পরিমাণে অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট তৈরি করবে। এছাড়াও অতিরিক্ত ভাজা পোড়া খাবার, আপনি দেখবেন যখন কোনো খাবার আপনি ভাজবেন বা পোড়বেন, সেটা অনেকটা লাল বর্ণ হয়ে যায়। সেই লাল বর্ণটা যেটা পুড়ে গেছে, এই অংশটাই হচ্ছে অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট। বর্তমানে অনেকেই এয়ার ফ্রায়ার ব্যবহার করছে, কারণ সেখানে তেল ছাড়াই খাবার দাবার ভাজা যায়। আপনি তেল ছাড়াই একটা জিনিসকে রোস্ট করতে পারছেন সহজেই। সো অনেকে ভাবে যে এটা অনেকটা হেলদি, কারণ সেখানে তেল ছাড়া রান্না করা যাচ্ছে। বাট এ জাতীয় এয়ার ফ্রায়ার যখন উচ্চ তাপের বাতাসের মাধ্যমে এটাকে রান্না করছে, তখন গবেষণায় দেখা যাচ্ছে এটার মধ্যে আরও উচ্চ মাত্রায় এজিইস তৈরি হচ্ছে, যেটা অতিরিক্ত ক্ষতিকর। তেলের চাইতেও বেশি ক্ষতিকর এই অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট। সো আমরা যখন একটা খাবার এয়ার ফ্রায়ারে রান্না করি, সেটা নর্মাল তেলে ভাজার চাইতে অনেক বেশি অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট তৈরি করে। সো আপনাকেই যেটা করতে হবে, আপনার খাবারকে অতিরিক্ত ভাজা যাবে না, অতিরিক্ত ডিপ ফ্রাইড যে খাবারগুলো সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। ধূমপান করা যাবে না, কারণ ধূমপান করলে গবেষণায় দেখা যাচ্ছে উচ্চ মাত্রায় অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট আপনার রক্তে যায়, এবং সেটা আপনার শরীরের মধ্যে সব রকম ড্যামেজ করতে থাকে, এবং আপনার বৃদ্ধ হওয়ার প্রসেসকে দ্রুত অ্যাক্সেলারেট করে দেয়। একই খাবার খেয়ে আপনার শরীরে যে পরিমাণ অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট তৈরি হবে, অন্য আরেকজনের শরীরে সেই পরিমাণ অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট তৈরি হবে না, কারণ আমাদের মেটাবলিক প্রোফাইল প্রত্যেকের ভিন্ন ভিন্ন। তবে বয়স বাড়ার সাথে সাথে আপনার শরীরের মধ্যে এই জাতীয় ক্ষতিকর এজিইস এর উৎপাদন দিন দিন বাড়তে থাকে। আপনি চিনিকে আগের মতো হ্যান্ডেল করতে পারেন না, আগের থেকে অল্প চিনি খাওয়া সত্ত্বেও আপনার শরীরে ক্ষতি হচ্ছে বেশি। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনার শরীরের মধ্যে এরূপ ক্ষতিকর এজিইস এর উৎপাদনকে কমাতে এবং দীর্ঘদিন সুস্থ থাকতে, রোগমুক্ত থাকতে বা রোগ থেকে সেরে উঠতে ফলো করুন আমার 3 স্টেপ প্রোটোকল। নাম্বার 1, আমি হাইলি রেকমেন্ড করব অ্যাল কার্নোসিন সাপ্লিমেন্ট করার জন্য, যেটা গবেষণায় দেখা যাচ্ছে এই অ্যান্টি গ্লাইকেশন ইফেক্ট রাখে, অর্থাৎ আপনার শরীরের মধ্যে অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট তৈরি হওয়ার পথে বাধা প্রদান করে, এবং অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট শরীরের মধ্যে জমা হতে দেয় না। এটা খুবই পাওয়ারফুল একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এটা আপনার এইজিং প্রসেসকে নানাবিধ দিক থেকে রিভার্স করতে হেল্প করে বা স্লো ডাউন করতে সাহায্য করে। সো এটা গবেষণায় দেখা যাচ্ছে সরাসরি এই এজিইস এর ক্ষতিকে কমাতে পারে। আপনি রেড মিট বা লাল মাংস খেলে প্রচুর পরিমাণে অ্যাল কার্নিসিন পেয়ে যাবেন, বা আপনি এটিকে সাপ্লিমেন্ট করতে পারেন। যদি আপনি সাপ্লিমেন্ট করেন, তাহলে আমি রেকমেন্ড করব প্রতিদিন 500 মিলিগ্রাম ডোজে অ্যাল কার্নিসিন নেওয়ার জন্য। এবং দ্বিতীয়ত আমি রেকমেন্ড করব লুটিওলিন সাপ্লিমেন্ট করার জন্য, যেটা অত্যন্ত পাওয়ারফুল। অজস্র গবেষণায় দেখা যাচ্ছে এটা অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট শরীরের মধ্যে যে ক্ষতিটা করে, সেই ক্ষতিকে থামিয়ে দেয়, প্রদাহকে থামিয়ে দেয়। এটা অ্যাল কার্নিসিন থেকে ডিফারেন্ট ওয়েতে কাজ করে। এটা এমন নয় যে আপনার শরীরের মধ্যে অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট তৈরি হতে বাধা দিবে, বরঞ্চ এটা যখন অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট অলরেডি আপনার শরীরে ক্ষতি করছে, সেই ক্ষতিটাকে থামাতে কাজ করে। সো এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আপনি পার্সলে পাতা প্রতিদিন 1 গ্রাম পরিমাণ গ্রহণ করলে পর্যাপ্ত লুটিওলিন পেয়ে যাবেন, যেটা আপনাকে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট বেনিফিট দিবে। এবং তৃতীয়ত আমি রেকমেন্ড করব ভাইটামিন বি 1 সাপ্লিমেন্ট করার জন্য, ব্যানফোটিয়ামিন, যেটা আমাদের শরীরের মধ্যে এই অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট তৈরি হতে দেয় না। অর্থাৎ অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট তৈরি হওয়ার যে প্রসেস, সেখানে এটা এমন কিছু উপকারী ইফেক্ট রাখে যে চিনিকে শোষণ করার বা হজম করার প্রক্রিয়াকে পরিবর্তন করে দেয়। ফলে বয়স বৃদ্ধির সাথে যেই অতিরিক্ত অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটা তৈরি হবে না। আপনি যদি রেগুলার বেসিসে ভিটামিন বি 1 সাপ্লিমেন্ট করেন, তাহলে অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট উৎপাদন অনেক কমে যাবে। ফলে আপনার এর থেকে কোনো ক্ষতি হবে না।
সো দ্যাটস ইট। যদি আপনি অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট যা আপনার শরীরে অলরেডি জমা হয়ে আছে এবং প্রতিনিয়ত ক্ষতি করে চলছে, এগুলোর ক্ষতিকে থামাতে চান এবং এগুলো যেই প্রোটিনস অ্যান্ড লিপিডসের সাথে যুক্ত হয়ে স্টিফনেস সৃষ্টি করেছে, সেটাকে ভেঙে দিতে চান, তাহলে আমি আপনার জন্য আরও একটি ভিডিও করব অ্যাডভান্স প্রোটোকল নিয়ে। যদি এই সম্পর্কে আরও ভিডিও পেতে চান, তাহলে নিচে কমেন্টে লিখুন নতুন ভিডিও চাই। যদি আমি আপনাদের এনাফ রিকোয়েস্ট পাই, তাহলে আমি আরও একটি পাওয়ারফুল ভিডিও করব। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।